আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি তোমাদের দোয়ার আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অবলম্বন করে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কথা বলবো। আমাদের দ্বিতীয় অধ্যায়ের আজকে টপিকস হচ্ছে ইবাদত। তো এই ইবাদতটা মূলত হচ্ছে আল্লাহর দাসত্ব এবং আল্লাহর আনুগত্য স্বীকার করাটাকে মূলত ইবাদত বলা হয়। এই ইবাদতটা একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিকভাবে আমরা ইবাদত করতে হলে আমাদেরকে কিছু নির্দিষ্ট নিয়ম পন্থা অবলম্বন করে করতে হয়। আর অনানুষ্ঠানিকভাবে যখন আমরা ইবাদতটা করি তখন আসলে আমাদের উঠতে বসতে খাইতে চলাফেরা সর্বক্ষণিকে ইবাদত করা যায়। আমরা আমাদের প্রভুকে, আমরা আমাদের রবকে, আল্লাহকে স্মরণ করার জন্য আমাদের 24 আওয়ার্সই আমরা ইবাদতের অন্তর্ভুক্ত থাকতে পারি। সেজন্য আমাদেরকে আল্লাহর যেহেতু আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, যেখানে আল্লাহ বলেছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সেই ইবাদতটা যাতে আল্লাহর জন্য হয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আর ইবাদত ছাড়া আসলে, অর্থাৎ আল্লাহ যেহেতু আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর ব্যতিক্রম অন্য কোনো মত এবং পথে চলে গেলে আমরা গুমরা হয়ে যাব এবং আমাদের যে চূড়ান্ত সফলতা সেটা থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। সেজন্য আমাদেরকে যদি আমাদের পরকালীন জীবনের মুক্তি, দুনিয়ার প্রশান্তি, পরকালীন মুক্তি পেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এক আল্লাহর ইবাদত করতে হবে। অন্য কোনো মত এবং পথের কাছে আমাদের মাথা নত করা যাবে না এবং অন্য কোনো মত এবং পথ আমাদের নিজেদের মনস্তুতিগুলোকে, আমাদের নিজেদের অ্যাকসেপ্টেশনগুলোকে কখনোই ফিল আপ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেক্ষেত্রে এই ইবাদতটা হচ্ছে 3 প্রকার। তোমাদের বইতে এই ব্যাপারে আলোচনা আছে। ইবাদতে বাদানি, ইবাদতে মালি, আর একটা হচ্ছে ইবাদতে বাদানি এবং মালি। একটা হচ্ছে শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত, আর একটা হচ্ছে তৃতীয়টা শারীরিক এবং অর্থনৈতিক উভয়টাই। শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত ইবাদত হচ্ছে আমাদের নামাজ। আমরা শারীরিকভাবে নামাজ পড়তে হয়, শরীরের মুভমেন্ট করতে হয় এবং রমজানের রোজা পালন করার মাধ্যমে আমরা পানাহার থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সারাদিন আমরা খানাপিনা থেকে বিরত থাকি। তো এইটা একটা শারীরিক ইবাদত। অর্থনৈতিক ইবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে জাকাত। অর্থনৈতিক ইবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে হজ। হজ করতে গেলে, হজটা যদিও উভয়ে শারীরিক এবং আর্থিক উভয়ের মধ্যে পড়ে, জাকাতটা মূলত হচ্ছে আর্থিক ইবাদত হিসাবে অন্তর্ভুক্ত। কারণ জাকাত আদায়ের মাধ্যমে মূলত সম্পদের পবিত্রতা হাসিল হয়। এই জাকাত আদায় না করার মাধ্যমে সম্পদের হক আদায় হয় না। যদি সম্পদের হক আদায় করতে হয় তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। এটা হচ্ছে আর্থিক ইবাদত। আর হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক উভয় ইবাদতের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই শারীরিক ইবাদতগুলো আসলে আমরা সবসময় আদায় করতে পারি। শারীরিক ইবাদত যে কেবল নামাজ, একটা সময় নামাজের পর নামাজ সময় আদায় হয়ে গেলে আমরা অন্য পাপ কাজে লিপ্ত হয়ে যাব, বিষয়টা এমনটি নয়। বরং আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে, আমাদের জীবনের প্রত্যেকটি ভাগেই এই নামাজের অন্তর্ভুক্ত এবং ইবাদতের অন্তর্ভুক্ত হবে। যদি আমরা তা না করতে পারি তাহলে আমাদের এই ইবাদতটা কখনোই আল্লাহর জন্য হবে না এবং আমাদের নাজাতের উপায় হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেজন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ যেহেতু আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই সবসময় তার ইবাদতের মধ্যে মশগুল থাকা এবং দিনরাত 24 ঘন্টাই যে ইবাদত করা যায়। আমরা কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ বলে। রসুল বলেছেন কুল্লু আমরি জিবাল ইল্লাম ইয়াবদা বিসমিল্লাহ ইফাউ আফতার। যদি কোনো কাজ তুমি বিসমিল্লাহ ছাড়া শুরু করো তাহলে তা হয়েছে কি হয়নি, অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য আমরা ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই এই বিসমিল্লাহ পড়ে শুরু করব। বিসমিল্লাহর মাধ্যমে আমরা ঘর থেকে বের হওয়া, তোমরা স্কুলে আসার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হবে। তাহলে কি হবে যে আল্লাহ তোমাদেরকে যাবতীয় বিপদ বিমারি থেকে তোমাদেরকে হেফাজত করে আবার বাসায় নিয়ে ফিরে যাবে। সেজন্য এইভাবে করে আমরা যখন ওয়াশরুমে যাব তখন আমরা অবশ্যই বাম পাও দিয়ে যাব, ডান পাও দিয়ে বের হব, এটা একটা ইবাদত। আমরা যখন ভাত খাবো তখন আমরা ডান হাত দিয়ে খাবো, এটার ইবাদত। বিসমিল্লাহ বলে খাবো, ইবাদত। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবো, এটার ইবাদত। আমরা যখন ঘুমাবো তখন ঘুমের দোয়া পড়ে আমরা ঘুমাবো, ডান কাত হয়ে ঘুমাবো। আবার ঘুম থেকে ওঠার পরে আমরা দোয়া পড়ব। এইভাবে করে আসলে আমরা আমাদের পুরো জীবনটাকেই
ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। আমরা রাস্তায় চলছি, একজন চেনা অচেনা প্রত্যেকের দেখলে আমরা সালাম দিব। রাসূল বলেছেন সালাম আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ, তোমরা পরিচিত অপরিচিত লোকদেরকে খাওয়াবে এবং পরস্পরকে সালাম দিবে। রাসূল বলেছেন আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, অর্থাৎ কারোর সাথে কথা শুরুর আগেই তার সাথে অভিবাদন স্বরূপ তাকে সালাম দিতে হবে। এটা মুসলিম কালচারের অন্তর্ভুক্ত। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আসলে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে ধরনের, সেজন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কি করে আমাদের পুরো জীবনটাকে একটা ইসলামিক ওয়াইতে পরিচালনা করতে পারবো। এ ব্যাপারে আমাদেরকে যথেষ্ট অধ্যয়ন করব এবং ইসলাম সম্পর্কে আমরা জানবো, তাহলে আমাদের জীবনটাকে আমরা ইসলামে পরিপূর্ণ করতে পারবো। আসলে আমরা যেহেতু মুসলমান হিসাবে জন্মিয়েছি, আমাদের জন্য ইসলাম জানার কোনো বিকল্প নেই। কিন্তু দুনিয়ার জীবনে আমরা এই যেটা আমার জন্য অত্যাবশ্যকীয় কর্তব্য তা না জেনে আমি অন্যান্য বিষয়গুলোর প্রতি সারাদিন দৌড়াচ্ছি। সেজন্য আল্লাহ বলছেন সারিগু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অন্য জায়গায় বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর রহমতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আর আমরা দৌড়াচ্ছি চাকরির দিকে, আমরা দৌড়াচ্ছি আমাদের কর্মের দিকে। হ্যাঁ, কর্মের দিকে দৌড়াবে না বিষয়টা এমনটা নয়, কিন্তু ইবাদতকে ফেলে রেখে কর্মের দিকে দৌড়ানো যাবে না। কর্মের দিকে দৌড়াতে হবে, কর্মটা একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাব কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, হালাল উপার্জন করাটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করে তোমরা আবার জমিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। অতএব ইসলাম কখনো কর্ম বিমুখতায় শিক্ষা দেয় না, ইসলাম কর্মের প্রতি উৎসাহিত হতে শিক্ষা দেয়। সেই জন্য আমরা আমাদের পুরো জীবনটাকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পাঠে যেই নাজাসাত মানে অপবিত্রতা, অপবিত্রতা শব্দটি বাংলা, এর আরবি হচ্ছে নাজাসাত। এটি হলো তাহারাতুনের বিপরীত। তাহারাতুন মানে পবিত্রতা, অর্থাৎ আমরা আমাদের জীবনে চলার পথে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো অবলম্বন করার মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর শরীরটাকে, এই পাক শরীরটা কী হয়ে যায়, নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। সে অপবিত্র বস্তুগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে প্রস্রাব, পায়খানা ইত্যাদির কারণে শরীরের কাপড় ও ব্যবহৃত জিনিসপত্র অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় তা পবিত্র করা একান্ত জরুরি। রাসূল বলেছেন ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতাল আযাব আল কবরি মিনহুম, তোমরা প্রস্রাব পায়খানা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কবরের অধিকাংশ আযাব হবে এই প্রস্রাব পায়খানার কারণেই। অতএব আমরা যখন পেশাব করবো সেই ক্ষেত্রে আমাদেরকে ঢিলাকলপ ইউজ করব, পর্যাপ্ত পানি খরচ করব, পানি খরচ করে পবিত্রতা অর্জন করব। এই ব্যাপারে কেউ আমরা হেলামি করব না। এবং এই পবিত্রতা শুধু ইসলামের জন্য তা নয়, তোমার ব্যক্তি জীবনে যদি তোমাকে সুস্থ থাকতে হয়, ব্যক্তি জীবনে যদি তুমি যাবতীয় রোগ বিমারি থেকে তোমাকে হেফাজতে থাকতে হয়, তাহলে অবশ্যই এইভাবে করে আমরা পবিত্রতা অর্জন করব। তাহলে আমরা যাবতীয় খাজরি পেস্ট্রি বিভিন্ন সকল কন্টাজিয়াস ডিজিজগুলো এগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পবিত্রতাটা হচ্ছে দুপ্রকার, একটা হচ্ছে নাজাসাতে হাকিকি, আর একটা হচ্ছে নাজাসাতে হুকমি। একটা হচ্ছে প্রকৃত নাপাক আর একটা হচ্ছে অপকৃত নাপাক। এই প্রকৃত নাপাকগুলো কি কি? নাজাসাতে হাকিকি হচ্ছে ওই সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজে দূরে থাকতে চায় এবং নিজের শরীর, পোশাক পরিচ্ছদ, অন্যান্য ব্যবহৃত জিনিস বাঁচিয়ে রাখতে চায়, যেমন প্রস্রাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি। ইসলাম এগুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। এগুলো হচ্ছে নাজাসাতে হাকিকি। আর নাজাসাতে হুকমি হচ্ছে অপকৃত অপবিত্র। নাজাসাতে হুকমি হচ্ছে ওই সকল অপবিত্রতা যা দেখা যায় না। ইসলামী বিধানে তার নাজাসাত বা অপবিত্র বলে গণ্য, যেমন অজু ভঙ্গ হওয়া, গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি। উভয় প্রকার অপবিত্রতা থেকে শরীর পবিত্র রাখা একান্ত প্রয়োজন। অপবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে কবরে শাস্তি ভোগ করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন ওই কবর দুটিতে যাদের দাফন করা হয়েছে তাদের উপর শাস্তি হচ্ছে। তাদের একজনের গুনাহ তো এই যে সে প্রস্তাবের অপবিত্রতা হতে পবিত্রতা থাকার চেষ্টা করতো না, অর্থাৎ প্রস্রাব করে ভালোভাবে পানি খরচ করতো না। আর অপরজন সগলখুরি করতো, অর্থাৎ দুর্নাম রচনা করতো। একের বদনাম আরেকজনের কাছে গিয়ে সমাজের মধ্যে এটা ব্যাপক রয়েছে। এই সগলখুরিটা, একের কথা গিয়ে অন্যের কাছে বলা, অন্যের সাথে অন্যের লিয়াজু লাগিয়ে দেওয়া, অন্যের বদনাম অন্যের কাছে বলা, এগুলো খুবই চরম বাজে একটা
সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে, নারী জাতির মধ্যে এটা খুবই প্রকট আকার ধারণ করে। যখনই দুইজন নারী একসাথে বসে তখন তাদের মধ্যে আসলে অন্য কোনো ভালো কাজের ব্যাপারে চর্চা খুব কমই হয়। এই জাতীয় যাবতীয় দুর্নাম রটনা করার ক্ষেত্রে তারা খুব এক্সপার্ট। সেজন্য এই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই জাতীয় সগলখুরি কাজ থেকে কখনো আমরা নিজেদেরকে কিবুত করব না। আমরা আমাদের জীবনটাকে যেই পথে গেলে আমি আমার ইবাদত হিসাবে গণ্য করতে পারবো, যে পথ অবলম্বন করার মাধ্যমে আমি পরকালে নাজাত পাবো, সেই পথ অবলম্বন করব। অতঃপর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটি কাঁচা ঢাল ভেঙে 2 টুকরা করে 2 কবরে পুঁতে দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি উদ্দেশ্যে আপনি কাজ করলেন? তিনি উত্তরে বললেন, আশা করা যায় ডালের ওই টুকরা শুকিয়ে না যাওয়া পর্যন্ত উভয় কবরে আযাব কম করে দেওয়া হবে। আল্লাহু আকবার। যে তাদের কবরে শাস্তি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখতে পেলেন যে তার উম্মতেরা শাস্তি পাচ্ছে। কত আদরের আমাদের জন্য, কত ভালোবাসা আমাদের প্রিয় নবী, অথচ আমরা রাসূলের সেই সুন্নাহগুলোকে পালন করতে কিন্তু দুনিয়ার জীবনে আমরা কি হই না, অতটা উদ্গ্রীব হই না। সেজন্য আমাদেরকে অবশ্যই যদি রাসূলের এই ভালোবাসাগুলোকে পেতে হয়, রাসূলের শাফায়াত পেতে হয়, তাহলে আমাদেরকে রাসূলের সুন্নাহর উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে পরকালীন জীবনের কবরের আযাব থেকে যদি আমরা দূরে থাকতে চাই, কবরের আযাব থেকে যদি আমাদেরকে বিরত থাকতে হয়, কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এই অপবিত্রতা কাজ থেকে, অপবিত্রতার বস্তু থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। পরবর্তী পাঠে হচ্ছে পবিত্রতা আর তাহারাত। এটা তাহারাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পবিত্রতা, অর্থাৎ এই পবিত্রতাটা ইবাদতের জন্য অত্যাবশ্যকীয়। পবিত্রতা হাসিল করা ছাড়া কেউ কখনো আল্লাহর ইবাদত করতে পারে না। পবিত্রতা হাসিল করা ছাড়া কেউ আমরা নাজাত পাবো না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কারবাইন। হে আমার উম্মতেরা, যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা অজু করে নাও। অজুর নিয়মগুলোকে এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। সেজন্য আমরা যখন অজু করব, নামাজের জন্য দাঁড়াবো, নামাজের চিন্তা করব, তখন অবশ্যই আমাদেরকে অজু করে নামাজ আদায় করতে হবে। অজু ছাড়া এই নামাজ আদায়, সেজন্য আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে এর বিকল্প নেই। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা পবিত্রতা অর্জন করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা তাওবার মধ্যে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি তার উম্মতকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষভাবে তাকিদ দিয়েছেন এবং পবিত্রতার জন্য উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে তিনি 24 আওয়ার্সই তিনি অজুর সাথে থাকতেন। যখনই তিনি অজুর প্রয়োজন হতো, সাথে সাথে তিনি আবার উঁচু করে নিতেন। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতেন। এই পবিত্রতা 2 প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা, আর একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে হৃদয়কে যাবতীয় শিরকিয়াত, আকিদা, শিরকিয়া আকিদা, রিয়া, গীবত ইত্যাদি এই যাবতীয় কাজগুলো থেকে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা থেকে, গর্ব অহংকার করা থেকে, গীবত করা থেকে, সগলখুরি করা থেকে নিজের মনকে, নিজের অন্তরকে, কল্পকে মুক্ত রাখার নাম হচ্ছে অভ্যন্তরীণ ইবাদত। আর বাহ্যিক ইবাদত হচ্ছে শরীয়তের বিধি মোতাবেক অজু, গোসল ইত্যাদির মাধ্যমে এই বাহ্যিক পবিত্রতা অর্জন করা যায়। পবিত্রতা অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। নিজের জ্ঞান বুদ্ধি বা অভিরুচি অনুযায়ী এ বিষয়ে কিছু কম বেশি করার কোনো অধিকার আমার নেই। কেবল সেসব বস্তুই পবিত্র যাকে শরীয়ত পবিত্র বলেছে, আর সেসব বস্তু অপবিত্র যেটাকে শরীয়ত অপবিত্র বলেছে। সুতরাং শরীয়তের বিধি মতো পবিত্রতা অর্জন করতে হবে আমাদেরকে, এর চেয়ে কম বেশি করা যাবে না। নিজের ধ্যান ধারণা ও রুচির বশীভূত হয়ে পবিত্রতা অপবিত্রতার কোনো মানদণ্ড ঠিক করা উচিত নয়। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিতাহহিরাকুম। আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান। সেজন্য আমরা এই পবিত্রতা হাসিল করে আমাদের জীবনযাপন করব এবং আমরা বাস্তব জীবনে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর ইবাদতে যাতে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।